টাঙ্গাইল সখীপুরে একজন অসুস্থ প্রবাসীকে রাস্তায় ফেলে গেছে। বাস্তব ভিডিওটা দেখুন। প্রবাসীর আপন বলতে পৃথিবীতে কেউ নাই। বছর ধরে প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত লক্ষ লক্ষ টাকাও পাঠিয়েছিলেন স্ত্রীর অ্যাকাউন্টে, কিন্তু নিয়তির নির্মম। বছর ধরে প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত লক্ষ লক্ষ টাকাও পাঠিয়েছিলেন স্ত্রীর অ্যাকাউন্টে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। আজ সেই জামাল উদ্দিন মারাত্মক অসুস্থ হতেই রাতের আঁধারে বৃষ্টির মধ্যে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেলেন সেই স্ত্রী। জানা গেছে, গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা জামাল উদ্দিন প্রবাসে থাকাকালেই কিডনি জটিলতা সহ নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। ৮ মাস আগে দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারের অবহেলার অভিযোগ ওঠে। গত শনিবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরের কালোমেঘা এলাকায় জামাল উদ্দিনকে বৃষ্টির মধ্যে রাস্তার পাশে ফেলে রেখে যান তার স্ত্রী রিনা আক্তার। বর্তমানে কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন এই মানুষটি। স্থানীয় ইসমতারা নামে এক নারী তাকে সাময়িক আশ্রয় দেন। বাড়িঘর বেইছে গেছালকা শ্বশুর বাড়ি হেনু যাইয়া পরে গেল বিদেশ গেছে 10 বছর হেন থাইকে টেহা পয়সা বউ ফুলাহানি তিন দিছে ইমরা ভাই বোনের কাছে কোনো খবর নেই। অনকা হে বিদেশি অসুখ হয়েছে, বিদেশ গুনাইছে আইলে হাতা গেছে মেজনামি গিরি অন্ত অসুস্থ হয়ে গেছে না, আটটা পায় না, কথা কয় না, কথা পাইতে পরে না ফেরে যে আইনে ফালাইছে। 12 বছর একযোগে বিদেশ করেছিল। সে বিদেশের থেকে টাকা পয়সা দিতে বোন নামে জমি সবকিছু দলিল করেছে। স্বামী আইসে বিদেশ থেকে দুবাইরে কিডনি নষ্ট হয়ে গেছে, তার বাচ্চাগুলি বাইকের রাস্তায় ফেলাইছে গেছে। আমরা জানি না এটার উত্তম বিচার যেখানে আছে আপনারা সবাই 10 জন আছে মালিক কাছে অনুরোধ করে কই এই বিচারটা আপনারা করে দেবেন, তার কিচ্ছু নাই। তবে সব অভিযোগ অস্বীকার করে অডিও কলে উল্টো মন্তব্য করেন অভিযুক্ত স্ত্রী। আমি ফালাই নাই ভাই, সারা তারপর কোনাবাড়ি সারা না কোনাবাড়ি যাবো, কোনাবাড়ি গাড়ি ঠিক করতে হিনা কোন তাগো করতে কোনাবাড়ি যাম, সারা গাড়ি কোনাবাড়ি নিব না, গাড়ি ভাড়া করে যা দিছে গাড়ির মধ্যে ছেলে যা দিছে। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তার পরিবারের অন্য সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গেছেন। সমাজসেবা কর্মকর্তাকে বলা হয়েছে যতটুকু সহায়তা সম্ভব তাকে করা হবে। সেই লোকটাকে ছেলে দিয়ে গেছে, পরে আমরা স্থানীয় ওই লোকজনের সাথে যোগাযোগ করেছি যে তার পরিবারের অন্য সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গেছে আর কি, এখন এই অবস্থায় আছে। হ্যাঁ, আমি সমাজসেবা অফিসারকে বলে দিয়েছি, মানে আমাদের যতটুকু সহায়তা করা সম্ভব ততটুকু যাতে আর কি তাকে সহায়তা করা হয়। অসুস্থ জামাল উদ্দিনের চিকিৎসা ও মানবিক সহায়তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।